যেমন মনে করুন একটা মেয়ে নূতন বিয়ে করেছে, বলি নাকি না বন্ধ করে দেবো, ঠান্ডা লাগেনি তো? বলো রাধা মাধব কি? এই তো শেষ হয়ে গেল। শেষের কথা বললে ভক্তদের কষ্ট হয়, বলে এই তো শুরু হলো। আরে শুরু মানেই তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছেই মানে কাট কাটা চালু করো, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে। কি বলো রাধা রমন কি? তাহলে মেয়েটার হলো কি? ওই যে নূতন বিয়ে করেছে, বলি তোমার বিয়ে হয়েছে? তাহলে তার শোনা দরকার। নূতন বিয়ে করেছে, স্বামী দেবতা তার স্ত্রীকে বলে গেল রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। চলে গেল, মেয়েটা রান্না করলো, কিন্তু স্বামী দেবতা টাইমে এলো না। দেবতা কি সে এলো না। আর মেয়েটা কি করেছে, রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের মেয়ে তো, দরজা খুলে রেখে দিয়েছে। দুটো চোর সেই তালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলে মেয়েটার গায়ে গয়না ভরা, তাও পাবো, টাটকা রান্না ধুঁয়ো উঠছে তাও খাবো। এই রান্না খেতে খেতে ওদিকে দেবতা ঢুকে গেছে, মানে স্বামী দেবতা। এরকম লোক দেশে তো নাই, আপনারা জানবেন কি করে? নাই তো, ও আছে, ভগবান করুক, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, ও যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে নে মা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা তুলে মা। আরে নবাব নন্দিনী মানে তার স্ত্রীকে বলছে, আরে স্বামী আসলে দাঁড়িয়ে থাকতে হয় উঠানে, কোথায় গেলে? সে মেয়ে তো ঘুমিয়ে কাঁদ। তাড়াতাড়ি উঠে বলল, উঠে দেখে খাবার আর নাই। স্বামী বলছে খেতে দাও। বলে স্বামী এই মাত্র রান্না করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি খাওয়া। মাতালেরা দেখবেন কথা কম বলে, কাজ বেশি করে। মানে আমি নেই অবর্তমানে কাকে ডেকে খাইয়ে দিয়েছ, আজ তোমার একজন কি? ভক্তমণ্ডলী মায়েরা, সে মেয়েটা তো জানেই না কে খেয়েছে। যা এখন সে মেয়েটা হাত জোড়ো করে বলছে, স্বামী যেটা জানিনি কার নাম বলবো, আমি জানি না কি করে হলো এটা, জানি আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বলে তুমি আমাকে মেরেই ফেলো, যা জানেন তিনি জানেন, যিনি উপরে আছেন। বলে উপরওয়ালা পরে কাজ করবে, আগে তো নিজওয়ালা দেখ। হ্যাঁ, তোর মুখ। এখন ঘটনা যেটা সেটা কি, দুটো চোর তো পালাতে পারেনি, তারা ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকে উঠে গেছে। মেয়েটা মার খেয়ে যখন বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন যিনি উপরে আছেন। বাস উপরের তাকে যে চোর আছে সে খালি রেগে যাচ্ছে, খেলাম দুজনে, এ মেয়ে খালি আমার নাম বলে উপরে উপরে। এবার যদি বলে আমি বলে দেব নিচে যে আছে সে খায়নি। মেয়েটা কিন্তু চোরকে দেখেনি,
সে ভগবানের উদ্দেশ্যে বলছে তিনি আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, এখন উপরের চোর আর ধৈর্য রাখতে পারেনি, সে বলে ফেলেছে, ও মেয়ে, তা তুমি স্বামীর কাছে তো খুব সত্যিবাদী সাজছ, যে খাটের নিচে আছে সে কি খায়নি? স্বামী বলে, এ কে? মানে উপরে একটা নিচে একটা, তাই বলো খাবার সাবার করে তাকে উঠে গেছে। নেবে নেবে আজ তোর ভবলীলা সাঙ্গ নেবে। ওই নামলো। এবার ভাবতে পারেন ওদের দুটোর কি অবস্থা হবে। লোকজন এসে গেল, মারের আর অভাব হলো না। এখন আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখিয়ে বলেছিল? না, তাই তো? তাহলে সে বলেছিল কাকে উদ্দেশ্য করে? সবার উপরে যিনি আছেন, সেই সকল জীবের মালিক, হত্যা কর্তা বিধাতা, যিনি অনন্ত, যিনি পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই সচ্চিদানন্দকে লক্ষ্য করে তিনি বলেছিলেন উপরে যিনি আছেন, তিনি দেখলেন যে আমার উপরে ভরসা করে সে কেন দুঃখ পাবে, আমি সত্যটা ধরিয়ে দেব। তাই বলল উপরে, তো উপরের চোর নিচেটাও বলে দিল। ধরা পড়ে মার খেলো, আসল সত্যটা বেরিয়ে গেল। এই জন্য জানিয়ে দাও সেখানে তিনি এমন কাজ করবেন যা তোমারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে। এই জন্য অভিশাপ দিতে নেই, গালাগালি করতে নেই, ক্রোধ করতে নেই। চলো ঠান্ডা মাথায় থাকো, বিচার তিনি অবশ্যই করছেন আর করবেন। তা যাক, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি দ্বারকায় যাব, পশ্চিম ভারত। আপনারা কি যাবেন? যাবেন আমার সঙ্গে? আপনাদের যদি কোনো নালিশ থাকে চলুন, না হলে গোবিন্দ দর্শন হবে, চলুন। বলো দ্বারকা ধাম কি? এ হাডে মুডারে হাডে মুডারে মুরাদ মধু কৈটবান গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। মুরারে মধু কৈটবাদ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ্বর। আচ্ছা, একটু তালি বাজান তো দেখি কিরকম আসে। হাদে মুরাদে মধু কৈটবাদে। হাত খালি থাকলে বাজান, না হলে কোনো দরকার। हाँ बोलो राधा रानी की।
হরে মুরারে মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। দ্বারকা ধাম কি? একটু জোরসে কিরকম হচ্ছে দেখি। দ্বারকা ধাম কি? ওরে বাবা, বুঝতে পারিনি যে আপনারা এত তেজি আছে। তাহলে কি ট্রেনে নয়, এলোপ্লেনে নয়, কোনো যানবাহনে নয়, উত্তরপ্রদেশ থেকে হাঁটতে হাঁটতে পশ্চিম ভারতে দ্বারকায় যাচ্ছেন। পারবেন কারা? হাত তুলুন। সাইকেল ছাড়া নিম তৌড়ি আসতে পারেনি, তারা হাত তুলে দিয়েছে। হ্যাঁ, পারলে ভালো গো, টাকা বেঁচে যাবে। এই যে বাদ বেদনা, আমরা যেখানে যেখানে কীর্তনে যাচ্ছি, ছেলেরাও নুইতে পারেনি, মেয়েরাও নুইতে পারেনি। আমার কোমরে হাত দিয়ে প্রণাম করছে, বলে বাবা নুইতে পারবো। আমি বলি কি গাধার মতো কোমরে বয়েন নাকি? কোমর গেল কি করে? এসব কুঅভ্যাসের দ্বারা এই জিনিস হয়ে গেছে। খাটবে না, খুঁজবে না, খালি রিমোট টেপে টিভি দেখে। তাই এদের কোমরের যন্ত্রণা হবে নাকি আমার হবে? বলি বলেন তো, মহাপ্রভুকে দেখেছেন তো? দেখেছেন কিনা? হাত কোন দিকে? নিচের দিকে, ওপর দিকে? কেন? আরে মানুষ কুড়ে হয়ে গেছে, অলস হয়ে গেছে। এই জন্য মহাপ্রভু এই পদ্ধতি বের করেছেন। হাত তুলে তালি বাজিয়ে কীর্তন করুন। দুই হাতের সঙ্গে সারা শরীরের নার্ভ যুক্ত হয়ে আছে। তালি বাজাবেন, গা গরম হয়ে যাবে, রক্ত সঞ্চালন হবে, বাদ বেদনা সব কিছু দূরীভূত হয়ে যাবে। হরে মুরারি গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারি মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে হরে মুরারি মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ। বলো হরে মুরারি মধুকৈটবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। রাধা মাধব কি? কথাটা শুনে নেন। এই দেখবেন, এই যে কি গেল সরস্বতী পুজো, ব্রাহ্মণ ঠাকুরদের দেখেছেন কি একদিনে 15টা সরস্বতী পুজো করতে হবে। সে ব্রাহ্মণ যদি এরকম হাঁটে হবে, হ্যাঁ, পঞ্চমী পেরিয়ে ষষ্ঠী হয়ে যাবে, ঠাকুর আর পুজো হবে না। এই জন্য ঠাকুর মশাইদের দেখবেন হাঁটুর উপরে ধুতি পরে। এই দেখেছে ক্লাবে ছেলে, এই জন্য ঘটি হাতে। কি গো, তোমাদের জোগাড় হয়েছে? না হলে অন্য, আরে হাঁটতে হবে। আর না হলে 9টার সময় উঠে বৌদি চা হয়ে যাচ্ছে, এ প্রেশার কমে গেছে। এরা ঘুম থেকেই উঠতে পারেনি, এরা মা বাবাকে কি খাওয়াবে? এই জন্য হাঁটুন। এখন সব ডাক্তার বলে দিচ্ছে ঔষধে আর কাজ করবে না, ভোরে উঠে হাঁটুন। আর যারা কর্ম করে 2 বেলা সিঁড়িতে উঠে নামে, তাদেরকে এটা বলতে হয়। যারা এরকম মুড়ি খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে, আর মেলাতে গিয়ে
চাউমিন খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, পেট কমাবে কিসে? খাবার বাদ দিয়ে তো কুখাদ্য খায়, পেট বাড়বে বই কমবে কোথা থেকে? চলো দ্বারকায় হাঁটতে হাঁটতে হরে মুরা। বলো হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরি। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ্বর। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ চৌরে। বলো দ্বারকা ধামী কি। ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন গালব ঋষি এসে গেছে। আমার মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো। থেমে যান, থেমে যান। আমার শব্দটা কি শুনলেন? কিভাবে শব্দ প্রয়োগ করলাম? ও মেয়েরা। আমি কি আমার মায়েদেরকে মেয়েরা বলতে পারি? আপনি করে কথা বলবো, কারণ আপনাদের সঙ্গে আমার কোনো পরিচয় নাই, আমি শিশুবৎ। তাহলে আপনাদের উলুধ্বনি করতে বললে বলবো আপনারা একটু উলুধ্বনি করুন। কিন্তু এখানে বলা হচ্ছে মেয়েরা তোমরা একটু উলুধ্বনি করো, তার মানে বোধহয় তিনি তার বাড়ির লোককে বলছেন। কে বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীদের বলছেন। দের কেন বলা হলো? মহিষীকে বললে একজন হতো, মহিষীদেরকে মানে ভগবান শ্রীকৃষ্ণ অনেক বিয়ে করেছে। বলবো না থাক, পরের আলোচনা করে বলি নাকি? হ্যাঁ, এনারা শুনবে। নিজের খবর রাখেনি, খালি পরের কটা বউ সেটা জানে। ভগবান শ্রীকৃষ্ণ গুণে রাখেন 16,100 আরো আছে 8 জন। ও তো শুধু বিয়ে করেছেন, তারপরেও অনেক বিয়ে করেছেন, এখনো করছেন, এখনো হবে। আপনারা গুণে শেষ করতে পারবেন না। আর সেখানে হাঁ কেড়ে থেকে গেছে। বলে আমাদের একটা বিয়ে করে 3 বার গলায় দড়ি দিতে গেছে, আর উনি কি করে 16,000 সামাল দিচ্ছেন। এই জন্য তিনি ভগবান, আমরা সব দুর্ভাগ্যবান। ওই শক্তি আমাদের মধ্যেও আছে, আগুন আছে, কিন্তু ছাই চাপা। সূর্য উঠেছে কিন্তু মেঘে ঢাকা। জ্ঞান আছে কিন্তু কামনায় ঢাকা। বারুদ উঠবে কোথার থেকে? এই জন্য কলিকালে চেত দর্পণ মার্জনম, মাঝামাঝি করো, একটু ঘষাঘষি করো, ময়লা উঠে যাবে, অরিজিনাল বেরিয়ে যাবে। কেমন? প্রতিদিন ভালো লাগুক আর না লাগুক, দুটো জিনিস করতে হবে, প্রণাম আর নাম। শ্রদ্ধা থাক না থাক, আপনি প্রসাদ ভোজি হন কি আমিষ ভোজি হন, কোনো যায় আসেনি। দুটো জিনিস কাল থেকে শুরু করুন, আপনার জীবন বদলে যাবে, কানায় কানায় ভরে যাবে। প্রণাম আর নাম। গুরুজনদের প্রণাম করুন, জীবন্ত মানুষকে বেশি প্রণাম করবে। ঈশ্বরকে প্রণাম না করলেও হবে, কারণ ঈশ্বর বলেছেন আমার চাইতে আমার ভক্ত। তার কারণ কি? ভক্ত হচ্ছে চেতন, ভগবান বিগ্রহ রূপে, আর ভগবান ভক্ত রূপে, চেতনা রূপে
দিতে পারে, নিতে পারে, বলতে পারে, কিছু করতে পারে। হরি বল, হরি বল। এই মানুষকে অবহেলা করো না, কাউকে ঘৃণা করো না, কাউকে ছোট করে দেখো না, সে তুমি ঈশ্বরকেই ছোট করে দেখো। কারণ সমদর্শী হ্যায় নাম তোমারা। ভগবান বিশ্বরূপে আছেন, বিশ্বভাবে আছেন, বৈচিত্র্যময় এই পৃথিবী। অখিলং ব্রহ্ম, কেবল তিনি বিশ্বে তিনি আছেন, আর কিছুই নাই। ভীম ঠাকুরের মেলা, ভীমের পাশে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি যদি না থাকে, ভীমের বাহুবল কোনো কাজে আসবে না। আপনার আমার বাহুবল কেবল ক্ষতি করে, অকল্যাণ করে। শ্রীকৃষ্ণের বাণী শুনে কর্ম করুন, সবটাই কাজে লেগে যাবে, জীবন ধন্য। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, হায় হায় হায়, ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। জীবনে জীবনে মরণে আর গতি নাহি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের রতন সিংহাসনে বসাব দুইজন। ওই না কালিন্দির কুলে কেলি কদম্বেরি রতন সিংহাসনে বসাব দুজন। আজি রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। শ্যাম গতি অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর লাভ কবে হেরি মুখ চন্দ্র। ওই না শ্যাম গৌরী অঙ্গে দেব চন্দনের গন্ধ, চামর ধুলাব কবে হরি মুখ চন্দ্র। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। রাধা কৃষ্ণ মর যুগল কিশোর। জীবনে মরণেরা জীবনে মরণেরা গতি নাকি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর। হরি হো। বলিয়ে যদুপতি ভগবান কৃষ্ণ কি। আরেকবার বলা যাবে? এটা জোর করে বলতে হবে। বলো ভগবান কৃষ্ণ কি। এই তো দরজা খুলছে, আর ভগবান কৃষ্ণ তার মহিষীদের বলছে, একটু তোমরা উলুধ্বনি করো, বাড়িতে বৈষ্ণব এসেছে।
আছে আছে, এই রীতি এই নিয়ম আজও সনাতন ধর্মের মানুষ এটা পালন করে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে পুষ্পবৃষ্টি করে, জল ছড়িয়ে নিয়ে যায়, উলুধ্বনি করে ভগবানকে যেরকম সম্বর্ধনা করতে হয় তার ভক্তকে সেভাবেই সম্বর্ধনা করতে হয়। আহা উলুধ্বনি শঙ্খধ্বনি কদে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, এ বলে হরি হরি ধ্বনি কদে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। শোনা গেল না, আলাদা করে বলতে হবে সবাইকে। এই পাঁচটায় বলো নিতাই। ওনারাও যোগ দিয়ে দিয়েছে, তবে ভালো হয়েছে। আপনার একটু দেখি নিতাই। হ্যাঁ, না বলার চাইতে বলা ভালো। ভালো লাগুক আর নাই লাগুক, এতে কাজ আছে। হ্যাঁ, জেনে ওই যে 24 মিনিট না জেনে সাধু সঙ্গ করলো, আপনি তো তখন থেকেই দাঁড়িয়ে আছেন। তাহলে মিলিয়ে নেন। আজও তাই, হয়তো আগামীকাল আর বলা হবে না, না হোক আজকে পরম সুযোগ, এটাই লেখা থাকবে, এর ফল আপনি প্রাপ্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে। আসুন, সুস্বাগতম সুস্বাগতম। আসুন, দেখেন কি লীলা শুনছি আমরা। জগন্নাথের কথা গলায় কাপড় দিয়ে স্বাগত করছেন। আসুন ঋষিবর, যিনি শিক্ষক হবে। প্রতিটা কর্ম শিখলে তবে তো শিখাবে। জীবনে যদি নিজে না করে অপরকে শিখাবে কি করে? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আগে তুমি শিখো, তবে তুমি সন্তানদের শিখাবে। তুমি যদি নিজেই না জানো, সন্তান তোমাদের কাছ থেকে কি পাবে? কলেজে গেলে, স্কুলে গেলে, সে তো রুটি রোজগারের শিক্ষা। মাস্টার বেতনভোগী, শিক্ষক বেতনের বিনিময়ে শিখাচ্ছে, সে তো আন্তরিকভাবে শিখাচ্ছে না। বেতন বন্ধ করে দিলে স্কুলে আর শিক্ষক যাবে না। কিন্তু তারা তো শিক্ষক নয়, তারা তো বেতনভোগী মানুষ। যিনি শিক্ষক তিনি একজন ম্যান, মানুষ, আচরণ জানবে, করবে আর শিখাবে। এই জন্য ভগবান সম্ভবামী যুগে যুগে, গীতা, ধর্ম সংস্থাপনার্থায়, নিজে ধর্ম করবে, অপরকে ধর্ম বোঝাবে। তাই দেখুন যুগে যুগে ভগবান কি করেন, মনুষ্য ঋষি তাকে সম্মান করে বলছেন, প্রণাম প্রণাম ঋষিবর, আসুন আসুন। বসালেন, চরণ ধৌত করলেন নিজের হাতে। হ্যাঁ, অনেকে বলবেন ভগবান হয়ে একটু বাড়াবাড়ি হচ্ছে। বল না, তুমি যত বড় যাই হও, বাড়িতে অতিথি বৈষ্ণব গুরু এলে তুমি যেই হও না কেন, চরণ ধৌত করো, প্রণাম করো। আজকে লক্ষ্য করুন, সারা ভারতবর্ষের মানুষ যে নেতা মন্ত্রীকে সম্মান করে, তিনি আবার কোন সাধুকে গিয়ে প্রণাম করছেন হাত জোড়ো করে, না? তাহলে রাষ্ট্রপতি হোক আর প্রধানমন্ত্রী হোক কিংবা মুখ্যমন্ত্রী হোক, তুমি সকলের সম্মান নিতে পারো, কিন্তু সাধুকে তোমাকে সম্মান দিতে হবে।
হ্যাঁ, সাধু কোনো মসনদে বসে না, হ্যাঁ, ছেঁড়া কাপড় পরে ঝোলামালা নিয়ে বসে আছে, তাকে রাষ্ট্রপতি কেন দেবতারাও প্রণাম করে। সাধু এত বড় জিনিস। এই জন্য ভারতবর্ষ হচ্ছে পুণ্যভূমি, সাধু সন্তের দেশ। তা যাই হোক, হরিনাম কেন শুনতে হবে, বাড়িতে কেন আলোচনা করতে হবে, এটা আজকে শুনলেন তা নয়, এই জিনিসটা বাড়িতে প্রতিষ্ঠিত করতে হবে। আচ্ছা, আপনারা তো জানেন বোধ হয়, বললে কোনো অসুবিধা নেই, বলে দেবেন, হরিনাম কোন জায়গায় হয় না? না, মায়েরা বলছে ভাগাড়ে হয় না। এটা ঠিক বলছে মনে হয়, ভাগাড়ে নাকি? আপনাদের ওখানে কোনখানে হয়? ভাগাড়ে? ভাগাড়ে তো, বাহ, সুন্দর মিলে গেল। তাহলে আপনারা সবাই জানেন যে ভাগাড়ে হরিনাম হয় না, বাকি সব জায়গায় হয়। কোন মানুষের বাড়িতে যদি হরিনাম না হয়, আমি কিন্তু বলিনি যে ওইটাও ভাগা। আপনাদের কথা অনুযায়ী মিলে গেল, হরিনাম কোথায় হয় না? ভাগাড়ে। তাহলে যার বাড়িতে হয় না ওটা, আমি বলিনি, মিলিয়ে নেবেন। যদি হয় ভাগাড় নয়, আর যদি না হয়, হ্যাঁ হ্যাঁ, না না না, মহাপ্রভু তা চায়নি। ভাগাড়েও ফুল ফুটুক, ভাগাড়টাও বৃন্দাবন তপবনে পরিণত হোক। আরে সেই জায়গাটা ভাগাড় কেন হবে যেখানে হাতে তালি দিয়ে সকালে সন্ধ্যায় হরিনাম হবে, শঙ্খ বাজবে, উলুধ্বনি হবে, প্রণাম হবে, সে কেন প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম মধুর হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অবিরাম হরিনাম, প্রেমানন্দে বলো অবিরাম। প্রেমানন্দে বলো হরিনাম, হরিনাম, প্রেমানন্দে বলো হরিনাম। বলো দ্বারকাধীশ কি, মানে নটখটকা নাই আঁখি। আচ্ছা, শেষ করে দিই নাকি? হ্যাঁ, হবে না? না না, এই তো চলে গেল, মানে দ্বারকা চলে গেছে, আর হতে কতক্ষণ? হ্যাঁ, এই তো হয়ে গেল। এখন ঋষির চরণ ধৌত করে বসিয়ে দিয়েছেন। ঋষি ছটপট করছে, কি কারণে এসেছে? হ্যাঁ, পানের পিচ ফেলে দিয়েছে, এই অভিযোগ বা নালিশ করতে দ্বারকা গিয়েছে। কিন্তু চতুরের শিরোমণি কৃষ্ণ এইটা বলতে দেবে না, ভুলিয়ে দিচ্ছে। কিরকম দেখুন, তা ঋষিবর, ভারতবর্ষের সকলে ভালো আছে? বলে প্রভু ভারতের কথা থাক, আপনি আমার কথা জিজ্ঞাসা করুন। এই কৃষ্ণ চতুর ওটা ভোলাতে চাইছে কেন না, তিনিও কৃষ্ণ ভক্ত, ইনিও অজান্তে থুতু ফেলে দিয়েছে, তাকে দণ্ড দেওয়ার দরকার নাই, কোথাও দেখা হলে সাবধান করে দেব, এরকম কাজ আর করনি। কিন্তু ঋষি তো নালিশ নিয়ে এসেছে, একটা দণ্ড চাইছে, এই জন্য ভগবান ভোলাতে চাইছেন। ওসব কথা থাক না, ভারতবর্ষের মানুষদের অবস্থার কথা বলো। ঋষি বলে মানুষের অবস্থা পরে হবে, আমার অবস্থা দেখুন। বলে সে কি, আপনার গায়ের কাপড় রাঙিয়ে গেছে কেন, হুলি পিন কেন, আপনি কি হুলি খেলছিলেন নাকি?
তার ঋষি বলে, প্রভু এটা কি মাস যে হুলি খেলবো? হ্যাঁ, আপনি চতুর আলী করছেন। আপনার ভক্ত আমার গায়ে পান খেয়ে পিচ ফেলে দিয়েছে, এই শিক্ষা? কৃষ্ণ বলছেন, কার এত বড় সাহস, কার এত বড় হিম্মত হলো যে সে আমার ভক্তের গায়ে থুতু দেয়? তার একবার যেন কিছুই জানেন না। তিনি যে সব জানতা, নাটকের শিরোমণি। হ্যাঁ, কি বলে দেখি না। এই জন্য বলছেন, প্রভু ওসব কথা রাখিয়া দেন, আমার বিচার আপনি করেন। আমি তাকে অভিশাপ দিই না, কিচ্ছু বলি না। আপনার ভরসায় এত দূর ছুটে এসেছি। দেখেন আমার গায়ে আস্তে আস্তে পানের পিচ ফেলেছে, কোনো সমস্যা নাই। একটু রবিন বুলু না, রবিন বুলু না, একটু সোডা মাটি, তাহলে কি দিয়ে হবে? লাইফ বয় সার। তখন এ কোম্পানি ছিল কেমন, রিঠা ফল আর নদীর বালু মাটি দিয়ে কাপড় পরিষ্কার হতো। কেমন, এই যে মাথায় আজকাল এরা শ্যাম্পু করে, ঋষিমুনি কিন্তু শ্যাম্পু করে না। আজও দেখবেন নদীর মাটি দিয়ে মেখে ফেলে শ্যাম্পুর মতো। এই যে আমি মেখে আসছি, আরে ভগবান, আমি খালি জীবের দিকে তাকিয়ে থাকি। বাবা দাঁত পড়ে গেছে, দাঁত নাই কিন্তু তার চুল পাকেনি। আমি তাকে বলি, বাপ তুমি কি নাম জপ করো যে তোমার চুল পাকেনি? বলে আমি গোদরেজের নাম করি। আমি বলি সেটা কোন কোম্পানি? আরে বলে আমি তো কালি মাখছি। আরে আপনি কালি, এই বয়সে কালি মাখছেন কেন? না বলে বেআই বেয়ান কি রকম বলে, বলে তোমার বয়স হয়ে গেছে। আরে এটা তো আরো সর্বনাশ, ছেলে চাইতে বয়স কমে গেছে। হ্যাঁ, তুমি জামাই না, তুমি জামাইয়ের বাপ। মানুষ হাজার চেষ্টা করছে বয়স কমাবার জন্য, কিন্তু এরকম মেডিসিন এখনো বাড়ায়নি যে সে বুড়ো হবে না। মোটামুটি গোদরেজ একটা খানিকটা সাহায্য করছে, করলে কি হবে, দুদিন পরে আবার ঠেলছে, আবার হাফ সাদা হাফ কালো হয়ে যাচ্ছে, সে আবার মাখতে হয়। হ্যাঁ, অনেক মায়েরাও মাখছে, তার নাত বউ হয়ে গেছে তবু তার চুল পাকেনি। কি কারণে যে তারা টিকিয়ে রাখছে চুলটাকে আমি বুঝিনি। কি যাকে আজকের কথা আজকে হোক, ওটা পরে একদিন হবে। তো এইটা না হয় আমি সোডা মাটি দিয়ে ধুয়ে ফেলবো প্রভু, কিন্তু ভক্তকে যদি আপনি ভালো আচরণ না শেখান তাহলে শিখবে কি করে? যাকে শ্রদ্ধা করতে হয় তার গায়ে যদি থুতু দেয় তাহলে মানুষ মানুষ হবে কি করে? ঋষিবর আপনি বলেছেন, আমি কিন্তু আপনাকে আমি কথা দিলাম, আপনি বাড়ি যান, আপনার ভজন কুটিরে গিয়ে ভজন করুন, ওকে আমি দণ্ড দেব। এবার খুশি তো? বললেন, আপনি যে দয়াল ভগবান, করুণাময় ভগবান, আপনি যা করবেন তাই নিশ্চয়ই ভালো হবে। আমি চলি প্রভু, আপনার জয় হোক, আপনার শুভ হোক, আমি চলি। কিছুটা রাস্তা গিয়ে মনে মনে ভাবলো, ঠাকুরের কথার তো পেঁচের শেষ নাই। জিলেপির পেঁচ তবু দু চারটা, কিন্তু এনার পেঁচ অনেক। কেউ জানতে পারেনি, শকুনি তো তার গোড়ায় যেতে পারেনি। ভীমের মাথা মোটা, শক্তি বাহুবল আছে, কিন্তু বুদ্ধি নাই, তাই ভগবানকে দেখাতে হলো। এত খবর রাখে কৃষ্ণ, কার ঘরে কি হয়েছে। জোড়া লেগে জরাসন্ধ, সে যে দুটো হাব হাব ছিল, জরা রাক্ষসী জোড়া দিয়ে পালন করেছিল, তাই তার নাম জরাসন্ধ। কি সে কথা আর কেউ জানেনি, কিন্তু কৃষ্ণ জানে। তাকে জানতে হয়, না হলে কাজ হবে না। এই জন্য সব খবর রাখতে হয়, কিন্তু ধৈর্য ধরে রাখতে হয়, সময়ে কাজে লাগাতে হয়।
হ্যাঁ, বলো রাধা রমন কি। এই জন্য সেই গালব ঋষি বললেন ভগবানের প্যাঁচ অনেক, আমি বরং জেনে নি ওকে কি দণ্ড দিচ্ছে। আবার ফিরে এলো। কৃষ্ণ বললেন, আবার ফিরে এলেন কেন আপনি? বলে আপনার কথা আমি ঠিক বুঝে উঠতে পারিনি, আপনি দণ্ড দেবেন বললেন, কিন্তু কি দণ্ড দেবেন সেটা তো জানলাম না। কৃষ্ণ বলে, এ তো ছাড়বে না দেখছি। আমি ভাবছিলাম তাকে ছেড়ে দেব, একটু বলে দেব যে আর এরকম করো না, এ তো দণ্ড শুনতে চাইছে। ঠিক আছে ঋষিবর, আপনি দ্বিতীয়বার যখন এসেছেন আপনার সামনেই আমি ঘোষণা করে দিলাম ও মরবে। এবার হয়েছে? খুশি তো? খুশি তো? ও মরবে। গালব ঋষি বলে, আমি কিন্তু এতটা চাইনি, মানে গায়ে থুতু দিয়েছে, একটু কিছু শাস্তি দিলেই আমি খুশি হতাম। একেবারে মরবে? মরুক, লোকে দেখুক আর জানুক যে সাধুকে সন্ন্যাসীকে অপমান করলে তার কত দূর শাস্তি হতে পারে। মরুক গে। হ্যাঁ, ভগবান আপনার জয় হোক, আমি আসি, আপনি দারুণ বিচার। কিছুক্ষণ পরে তার মাথায় ঢুকলো, আচ্ছা উনি যে বললেন উনি মরবে, বাঁচবে কে? এই যে আপনারা এখানে আছেন, আপনারা কি মরবেন না? মরে যাবেন। তাহলে ও চিত্রসেন এমনি তো মরবে, তাহলে দণ্ডটা কি হল? দেখলেন, এরকম জিলেপির পে ছাড়াতে হবে। ভক্ত যেমন আর ভগবানও তেমন। হ্যাঁ, আবার ঘুরে এসেছে 3 বার। এসে বলছেন, প্রভু, বলে আবার ঘুরলেন কেন? বলে আপনার পেঁচ এখনো কাটেনি। বলে কিরকম? বলে আপনি যে মরবার কথা বললেন, ও তো আপনি না মারলেও মরবে, তাহলে আপনি কবে মারবে? ভগবান বলে, এ তো ছাড়লো না দেখছি, এখন তো আমাকে বলেই দিতে। এই শোনো গালব ঋষি, আমি বলেই দিলাম, কে আর মারবে? আমি নিজেই মারব। 3 দিনের মাথায় যেই সূর্য উঠবে আমি ওকে বিনাশ করব, 3 দিনের মাথা। এবার খুশি তো? আগে প্রভু, আপনার যে এত দয়া আমি বুঝে উঠতে পারিনি, আপনি আবার নিজের হাতে মারবেন, এ তো আর কোনো বলারই লাগে না। এই আমি তাহলে আসি, তবে একটা কথা বলে যাই প্রভু, আমি কিন্তু স্নান করব না আর এটা ধোবো না, ও মরলে তারপরে স্নান করব। হ্যাঁ, ভগবান তো বলে দিলেন, ঋষি তো চলে গেলেন, ভগবান টেনশনে পড়ে গেলেন। গীতায় বলা নাই, ভাগবতে বলা নাই, উপনিষদে বলা নাই যে যারা কৃষ্ণ নাম করে ভগবান তাদের হত্যা করে। ভগবান বরং পাপীকেও মুক্তি দিয়ে দেয়। তো হরিনাম যারা করে তাদের কথা তো কথাই নয়। কিন্তু আজ আমি বলে দিলাম, চিত্রসেনকে আমি নিজের হাতে মারব। একটা কথা ভাববে, হরিনাম কৃষ্ণ নাম যুগ যুগ থাকতো না, হরিনাম আজ আর কেউ শুনতো না। কেন? শুধু মানুষ কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণও কাঁদে মানুষের তরে। ছেলে দুষ্টু হলে মা বাবা যেমন ঘুমোতে পারে না, পতিত জীবের জন্য পতিত পাবনও ঘুমাতে পারে না। কারণ কি? হরের নামই কেবল, হরি নাম যতদিন না নেবে জীব, এদের কোনো মুক্তির পথ নাই। হরের নামই কেবল, এই একটাই পথ, আসতেই হবে, কোনো না কোনো জন্মে আপনাকে আসতেই হবে। তবে এটা একটা ভালো স্বর্ণ যুগ চলছে। মহাপ্রভু 500 বৎসর আগে পৃথিবীতে এসেছিলেন, আর তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে
মোর হরিনাম। আজকে আমার কীর্তন জীবনে যত দিন যাচ্ছে তত বিস্মিত হচ্ছি, মানুষ বসার জায়গা পায় না, এত হরিনাম শোনার ইচ্ছা প্রকাশ করেছে। এখন আর কারো বাড়িতে আমাদের কীর্তন হয় না, মাঠে টেনে নিয়ে যেতে হয়। এত মানুষ দূর দূরান্ত থেকে গাড়ি করে আসে হরিনাম শোনা। ভাবুন, মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ কিন্তু সত্য হচ্ছে। বহু বাড়িতে কৃষ্ণ সেবা চলছে, বহু ফ্যামিলিতে তালি বাজিয়ে কীর্তন করছে, বাড়িতে এই জন্য কি গাঁথিয়া মালতীর মালা দেব দোহার গলে, ওই না গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। কেবল অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। ওই না অধরে তুলিয়া দেব, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর। অগ জীবনে মরণে গতি নাহি মোর, হইল জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। বলো বৃন্দাবন বিহারী লাল কি। ওদিকের হলো কি না না, ওই যে 3 দিনের মধ্যে মারবে বলে দিলেন ভগবান, ভগবান তো কান্না শুরু করে দিলেন। কোনো শাস্ত্রে বলা নেই আমি কি করে মারব। ঠিক সেই সময় একজন এসে গেলেন, আপনারা ওনাকে চিনেন, দেখুন তো কে কে? নারদকে আপনাদেরকে আত্মীয় হয় নাকি? এমন ভাবে বলছেন আপনারা যেন চিরপরিচিতি লোক আপনাদের। একদম একদম বহু স্মৃতি, মানে বহু বিজড়িত লীলায় তিনি। তা তিনি পৌঁছে গেলেন দ্বারকায় ভগবান কৃষ্ণের কাছে। কি আহা নারতি ঋষি বাজাই বিনা রাধিকার মনে নামে, রাধিকার মন নামে। ওই নামি অমনি উঠল মেতে ভকত গীত স্বামী, ওই রাম রমণী উঠল মেতে ভকত গীত স্বামী। ওই নামি রমণী উঠল মেতে ভকত গীত স্বামী, ওই নাম রমণী উঠল মেতে ভকত গীত স্বামী। আহা নারতি ঋষি নারতি ঋষি বাজায় বিনা রাধিকার মনে না। হরি বল। প্রভু প্রভু প্রণাম। প্রভু একই প্রভু আপনি কাঁদছেন কেন? আপনার চোখে জল। জীব দুঃখে পড়ে তোমায় ডাকে, বিপদে পড়লে তোমায় ডাকে, তুমি কাঁদছো কেন? বলে দেবশ্রী নারদ আমি বিপদে পড়ে গেছি, ভক্তকে মারবো বলে বলে দিয়েছে। কাকে? বলে চিত্রসেন, সে আমার প্রিয় ভক্ত, কিন্তু ভুল করে পান খেয়ে তার পিঠ ফেলে দিয়েছে সাধুর গালব ঋষি।
তাকে সে অভিশাপ না দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে, আর আমার মুখ থেকে বের করে নিয়েছে যে আমি 3 দিনের মাথায় তাকে মারব। আপনি বলে দিয়েছেন, তার মানে মারবেন? বলে না মেরে কি করব, আমি যে বাক্য দিয়ে। বলে তাহলে প্রভু আমার বিনাটা আপনি নিয়ে নেন, না হলে আমি বিক্রি করে দেব। বলে কেন বিনা বিক্রি করবে কেন? বলে আমি আর কীর্তন গাইব না। বলে কেন গাইবে না কেন? কীর্তন গেয়ে যদি ভগবানের হাতে মরতে হয় তাহলে তো আমারও কোনোদিন ডাক পড়বে। তো সেই যদি হরিনাম গেয়ে মরে যায় তাহলে প্রভু আর হরিনাম গাইবার? আপনি যে গীতায় বলছেন নমে ভক্ত প্রণশ্যতি, তাহলে সেটা কি মিথ্যা? আরে বাবা আমি বলে ফেলেছি, কি করব? প্রভু ও তাহলে আমি আপনাকে একটা কথা বলি। বলে বলো নারদ, কি করলে ভালো হয়? ভালো হবে কি জানি না, আমি আর আপনার দলে নাই। তাহলে তুমি কোন দলে? যাকে আপনি মারবেন আমি তার দলে। আমিও তো কৃষ্ণ ভক্ত, আপনি তাকে মারবেন আমি সমর্থন করব। আমি তার দলে থাকলাম আর গ্যারেন্টি দিলাম আপনি মারতে পারবেন না। বলে নারদ একটা কথা তোমার ভুলে গেছো, রাখে হরি। এই দেখো সকলে জানে, আর রাখে হরি। এই তো আমি যাকে রাখবো দুনিয়ায় কেউ নেই তাকে মারবে, আর আমি যাকে মারবো কোনো বাপ নেই যে তাকে আটকাবে। রাখে হরি মারে হরি, এই তো হয়ে গেল। বলো না একবার নিতাই। হ্যাঁ এই তো হয়ে গেল, শেষ হয়ে গেল। হ্যাঁ তা বলো রাধা মাধব কি? এ নারদ ঠাকুর জানে না আমি যাকে মারবো কথা দিয়েছি সে নাকি তাকে মার। নারদ বললেন আমিও কথা দিলাম ও বাঁচবে। দেখি ভগবান হারে না ভক্ত হারে, আজকে প্রমাণ হয়ে যাবে। কি তো ভগবান বলে দেখা যাক, তুমিও রেডি থাকো, আমিও তাকে মারবো। নারদ বলে ও বাঁচবে, আমি কথা দিলাম। তাহলে আজ এই পর্যন্ত থাক। হ্যাঁ আমি জানি আপনারা কে মরে দেখবেন। আচ্ছা এই তো হয়ে গেল, আর কি বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? হ্যাঁ ওই নারদ ঋষি আবার ওই টুনটনা টুনটনা টুন মানে আবার বাজিয়ে বাজিয়ে ঠিক করলো যার মরার কথা 3 দিন বাদে আমি তার কাছে যাই। সে তো জানেনি, সে দিব্যি কাজ করে যাচ্ছে রাজকার্য। নারায়ণ 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 অনেক উলুধ্বনি করলো, পুষ্পবৃষ্টি করলো, গুরুদেব আসুন, হ্যাঁ জগৎগুরু আপনি বসুন। বলে আমি পরে বসবো। তুমি কি জানো তোমার মাথার উপরে খড়গ ঝুলছে? বলে না তো গুরুদেব। আরে এটা কি? তুমি এই পুষ্পক রথে চড়ে কোথাও যাও? বলে ও তো প্রতিদিন যাই, সকালবেলা ভোরবেলা থেকে হরিনাম গাইতে গাই। হরিনাম গাও আমিও জানি, কিন্তু তুমি কি পান খাও? বলে গুরুদেব ওইটা লজ্জার বিষয়, এটা আমার একটা বদ অভ্যাস। কিছু না খেয়েও সকালবেলা পান না খেলে থাকতে পারি না। আরে পান খাওয়া অপরাধ নয়, কিন্তু পান খেয়ে এ বাজিয়ার অবস্থা দেখছেন, গায়ে পড়ছে নাকি? আরে সুন্দর যুবরাজ রে, কি আমি তো পান খাইনি, দেখাচ্ছি। সে মাথা সরিয়ে নিচ্ছে বলে গেল। দারুণ বাজিয়া পেয়েছি আমি। হ্যাঁ তা যাই হোক, পান খাওয়া অপরাধ না, কিন্তু পান খেয়ে লোকের গায়ে তুমি পিচ ফেলবে, এটা কোন দেহের কথা? বলে গুরুদেব কার গায়ে? মানে সে তো জানেনি, সে তো উপর থেকে ফেলে দিয়েছে, কার গায়ে পড়ছে সে তো এখনো জানেনি। তার যে মৃত্যুর ঘন্টা বেজে গেছে, আমাদের মতো কেউ বুঝি অপরাধ যে করে সে বুঝতেও পারে না, সে জানে আমি ঠিকই করেছি। এটাই তো দোষ। এই জন্য ভাগবত শোনো, গীতা শোনো, বুঝতে পারবে কোন কর্মে কোন অপরাধ।
হ্যাঁ, আস্তে আস্তে। দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়। কেন? কামারশালায় নয়, সোনা দোকানে নিয়ে যেতে হয়। ও ভুল হয়ে গেছে, ঠান্ডা পড়ছে তো একটু হলেও হতে পারে। দা কাঠারি মাঝে মাঝে কামারশালায় নিয়ে যেতে হয়, নাহলে ধার থাকে না। আমাদের তেমনি জ্ঞান লুপ্ত হয়ে যায়, আচরণ লুপ্ত হয়ে যায়। মাঝে মাঝে আচরণশীল আচার্যের কাছে যেতে হয়, ঝালাই মুছাই করে নিতে হয়, আর জেনে নিতে হয়। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। হরি বল। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। 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 সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन। আচ্ছা, আপনারা কোন দলের লোক? ওই নারদের সঙ্গে না শ্রীকৃষ্ণের সঙ্গে? শ্রীকৃষ্ণ ভক্তকে মারবে বলেছেন, নারদ কিন্তু দল আলাদা করে নিয়েছে। মানে ওই তার সহায় হবে যার মরার কথা, তাকে বলছে শোনো, ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন 3 দিনের মাথায়, মানে আগামী কাল সকাল হবে আর স্বয়ং ভগবান তোমাকে বিনাশ করবে। 2 চোখ দিয়ে টপ টপ করে জল পড়ে গেল। অন্য কেউ যদি বিনাশ করে ভগবানকে ডাকা যেত, স্বয়ং ভগবান যদি কাউকে মারে আর কাকে ডাকবো? এটা দুঃখের বিষয়। অন্য কেউ বিনাশ করলে ভগবানকে ডাকা যায়, তিনি রক্ষা করেন, কিন্তু স্বয়ং ভগবান যদি কাউকে মারে তাহলে সে আর কাকে ডাকবে? তাই চিত্রসেন কাঁদছে,
জীবনে হরিভজন হলো না, আর এই অপরাধ করে মরে গেলাম, তা আবার স্বয়ং ভগবান আমাকে বিনাশ করবে, আর আমার জীবনে বেঁচে থেকে লাভ কি? নারদজি বললেন, না, কাঁদলে কোনোদিন সুরাহা হয় না, উপায় বের করতে হবে। সেটা কি? শোনো, আমি ভগবানকে কথা দিয়েছি তুমি বাঁচবে। কি করে বাঁচবো? ভগবান যাকে বিনাশ করবে, পৃথিবীতে কোন শক্তি আছে এটা তুমি জানো না। ভগবান কি বলেছেন সে কথাগুলো মাঝে মাঝে শুনতে হয়। ভগবান বলেছেন, আমার থেকে একজন বড় আছে। ভগবানের থেকে কে বড়? হরি নাম। ভগবানের চেয়ে নাম বড়। নামের চেয়ে কে বড়? যে নামকারী ভগবত ভক্ত। তাহলে কি আমি ওটা দিয়েই জয় করব? তুমি ভক্ত, উনি ভগবান। তা দেখা যাক, তুমি যদি আমার কথা শুনে চলো তাহলে তুমি কিন্তু বেঁচে যাবে। বলে, তোমার কথা শুনবো গুরুদেব, ভগবান মানলে গুরু কি রাখবে? এইটাই তো ভুল বুঝছো। গুরু তোমাকে রক্ষা করতে পারে, কিন্তু তুমি যদি বিনাশ হতে যাও, ভগবান তোমাকে রক্ষা করতে পারবে না আমি যদি তোমায় বিনাশ করি। এই জন্য গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, কিন্তু কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। ভগবানের চেয়ে গুরু বড়। এই জন্য যারা ভজন করেন তারা আগে গুরু সেবা করে, আগে গুরু পূজা করে, তারপরে গোবিন্দের পূজা করে। এটা জানে, যারা জানে তারা করে। তাই এই জন্য তুমি শুধু আমার কথা শুনে চলো, তুমি বাঁচবে। বলে, তাই হবে গুরুদেব, আপনি যা বলবেন আমি সেভাবেই করব। বলে, তাহলে তুমি 24 ঘন্টায় নাম করো, ফাঁক দিও না, ফাঁক দিলেই ফাঁক দিয়ে ঢুকে যাবে। ও কৃষ্ণ ভগবানকে তুমি জানো না, জীবকে তখনই মায়ায় জড়িয়ে দেয় জীব যখন ভগবানকে ভুলে অন্য কিছু চিন্তা করে। এই জন্য নিরন্তর চিরন্তন যারা চিন্তা করে তাদেরকে মায়া ধরতে পারে না, তারা মায়া মুক্ত। আর যারা মাঝে মাঝে করে সেই দরজা দিয়ে ভগবান মায়া দেবীকে পাঠিয়ে দেন। এই জন্য তুমি হরিনাম করো, আর আমি একটু দেখি কান টানলে। আপনারা কি টানাটানি করেন নাকি? নাহলে জানলেন কি করে? কার কানে ধরেন? স্ত্রীরা কার কানে ধরে? স্বামীর। আমি কি কথা কইলাম গো, এসব ছেড়ে দেন। কান টানলে তত্ত্বটা কি? তত্ত্ব হচ্ছে আধ্যাত্ম বিদ্যায় বলা হয়েছে কান হচ্ছে ভগবত ভক্ত, আর শির মানে মাথা সবার উপরে যিনি, তিনি কে? স্বয়ং ব্রহ্ম। ব্রহ্ম শব্দে কহে ভগবান। সেই ভগবান হচ্ছে মাথা। ভক্তকে ধরলে কৃষ্ণ আপনাতে আসবে, আপনাতে পাওয়া যাবে। বলো রাধা রানী কি? এই জন্য আগে গুরু পরে গোবিন্দ। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে তো নরকে নাচতে নাচতে মরে। এই জন্য গুরু ছাড়া গতি নাই। গোবিন্দ নাম করো না করো, কিন্তু গুরু নাম করো। কি? ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশান। ও মন গুরু ভজরে, ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন গুরু ভজরে, ওরে গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সান। গুরু ভজ, গুরু চিন্ত, গুরু করো সান। গুরু ছাড়া এ জগতে গতি নাহি আর। ও মন গুরু ভজরে, ওরে সোনার চাঁদ, দিল দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আসান। ও মন
বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ও মন কেউ তো কারো নয়। দু চার দিনের আসা যাওয়া, দু চার দিনের আসা যাওয়া, পথের পরিচয় ও মন গুরু ভজরে ওরে সোনার চাঁদ। নদিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজন। গুরু ভজনে ওরে সোনার চাঁদ, নদিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন গুরু ভজনে। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা। পিছন পানে চেয়ে দেখো, পিছন পানে চেয়ে দেখো, বহে গেল বেলায় ও মন গুরু ভজনে ওরে সোনার চাঁদ। দরিয়ায় উঠলে তুফান, কে দেবে আশা ও মন। परम दयाल श्री गुरुदेव की। एक बुढ़ीमा नीम तौड़ीते बास दाঁড়িয়ে আছে, হলদিয়া যাবে, মানে তার মেয়ের বাড়ি যাবে। পড়াশোনা জানে না ঠাকুমা, একটা পুটলি নিয়ে পিছন দরজা দিয়ে উঠে পড়েছে। উঠে দেখে লোক এরকম করে ধরে দাঁড়িয়ে আছে, সিট কোনো খালি নেই। ঠাকুমা বলে, এ বাসওয়ালারা কীরকম কৃপণ, খালি ছোট ছোট বাস বানায়, কোনো সিট পাওয়া যায় না যে একটু বসে যাই। বুড়িমা ঠাকুমা এগোতে এগোতে দেখে, সামনে গিয়ে দেখে একটা সিট খালি। আপনারা ভাবুন তো, লোক দাঁড়িয়ে আছে সিট পায় না, ঠাকুমা সিট পেয়ে গেল কি করে? ঠাকুমা তো সামনে গিয়ে সিট পেয়ে গেছে, সে বসে গিয়েই পান খুলে খাচ্ছে। ভগবান তোমার মুখে ফুলচন্দন পড়ুক, বুড়িটার জন্য সিট রেখেছে। কি ও পান खाता है और चिबाता है, बहुत মজা করता है। এমন সময় আসলে ওটা তো ড্রাইভারের সিট, ঠাকুমা তো জানে না, সে বসে পড়েছে, জানে ভগবান দিয়েছে। কি এইবার ড্রাইভার গেট খুলে উঠবে, দেখে তার সিট রিজার্ভ। সে বলে, ও ঠাকুমা, ঠাকুমা তো পান খাচ্ছিল। সে তখন পানের পিচ ফেলে দিয়ে বলে, তুই কে রে? বলে, ঠাকুমা আমি ড্রাইভার। বলে, তুই হলি বা চৌকিদার, তুই পরের গাড়ি আয়, আমি সিট থেকে নামবো না। তুই তাকে কে বুঝাবে যে ঠাকুমা আমি ছাড়া গাড়ি চলবে নি? তার ঠাকুমাকে যত বলে, ঠাকুমা আমি ড্রাইভার, ঠাকুমা খালি বলে, তুই হলি বা চৌকিদার, তুই কি ভাবলি রে আমি সিট ছাড়িয়ে দিব? হ্যাঁ, তুই পরের গাড়ি আয়। তাই প্যাসেঞ্জাররাও ঠাকুমাকে বুঝাতে পারলো না, ঠাকুমা উঠলই না। শেষকালে ড্রাইভার একটু শব্দ চেঞ্জ করলো, বলে, ঠাকুমা কোথায় যাবে? বলে, আমার বড় মেয়ের বাড়ি যাবো, বড় মেয়ে নিম পাতা চেয়েছিল তাই নিয়ে যাচ্ছে। বলি, ঠাকুমা আমি তো গাড়ি চালাই, আমি না চালালে মেয়ের বাড়ি যাবেন কি করে? তুই তো আগে বলবি যে আমি গাড়ি চালাই, খালি বলে আমি ড্রাইভার। আসলে ড্রাইভার কাকে বলে ঠাকুমা জানেনি, কিন্তু যেই বললো যে আমি গাড়ি চালাই, ঠাকুমা মেনে নিল। তুই বলবি তো, উঠে আয়, উঠে আয়, চালা। তবে তুই যখন উঠে যাবি সিট দিবি। তাহলে বলুন তো, 100 জন লোক দাঁড়িয়ে আছে, গাড়ি চলেনি কেন? একজন।
ড্রাইভার ছাড়া গাড়ি চলবে না। 100 জন নৌকায় বসে আছে, হ্যাঁ, সাগর দ্বীপে যাবে কি, কিন্তু নৌকা যাচ্ছে না। কেন যাচ্ছে না? মাঝি নাই, তাই নৌকা যায় না। জীবন নৌকা, সংসার সমুদ্র, দেহরূপী নৌকা কি করে যাবে ওপারে যদি না গুরু খানদারি হয়ে আসে জীবনে। আমায় পারে কত গো, ও পারে নাইয়া, তুই পারে কাজগা, ও পারের নাইয়া। আমি পারের আশায় বৈশায় আছি, আমি পারের আশায় বৈশায় আছি, তোমায় পাবো বলে পারে কত গো, ও ও পারের নাইয়া। তুই পারে কাজগা, ও পারের নাইয়া। বলো শ্রী রাধা মাধব কি। তাহলে বুঝে নিতে হবে কান কি আর মাতা কি। কান টানলে মাতা আসে, ভক্তকে ধরলে, গুরুকে ধরলে গোবিন্দ আপনাদের। তাহলে ভক্তকে সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণের ভগ্নী, অর্জুনের পত্নী, ওকে ধরব, ওকে দিয়েই জয় করব। হ্যাঁ, চলে গেল কোথায়? হস্তিনাপুরে। হ্যাঁ, সুভদ্রা দেবী অর্জুনের পত্নীর কাছে এই রাত্রিবেলায় নারদ ঋষি পৌঁছে গেল। নারায়ণ নারায়ণ নারায়ণ। সুভদ্রা দেবী চরণে প্রণাম করে বললেন, গুরুজি, দেবর্ষি নারদ, আপনার আসার উদ্দেশ্য কি? বলে, উদ্দেশ্য বড় মহৎ। বলে, মা কিছু মনে করো না মা, তোমরা নারী জাতি, তোমাদের অনেক বড় সম্পদ পাওয়ার আছে। তুমি আমাকে একদিন বলেছিলে না যে এ জন্মে যে অর্জুনকে তুমি পতিরূপে পেয়েছো, পরের জন্মে আবার তুমি চাও, তা সেটা চাইলে কি করতে হবে তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে। আমি তোমাকে তখন বলি না। আজকে শুভ দিন, পাঁজি দেখে এসেছি, আজকে বলবো, আজকেই ব্রতটা করবে, পরের জন্মে আবার অর্জুনকে পাবে। বলবো না, ছেড়ে দেবো? আপনারা কি কেউ বদল করবেন না? ওই এবারে যেটা পেয়েছেন ওইটাই নেবেন। সামনে কিন্তু শিব চতুর্দশী আছে। ওই দিন মেয়েরা, মায়েরা ব্রত রাখেন, কুমারী মেয়েরাও ব্রত রাখে। হ্যাঁ, তো সেটা কেন করে না? যারা বর পায় না তারা বর পাবে, আর যারা পরের জন্মে আবার নেবে তারাও ব্রত করে যে এটাই যেন আমি পরের বারে পাই। যাদের মারা গেছে তারাও ব্রত করে, যিনি ছিলেন তিনি যেন পরের জন্মে আবার আমার পতিদেবতা হয়। কি কিন্তু যাদের সমস্যা চলছে তারা কি করবে? আমার মনে হয় এখানে কারোরই সমস্যা নাই। কি শুনেন, আমাদের ওখানে আমি এক বছর শিবরাত্রির দিন গান গেয়ে বাড়ি ফিরছি, রাত 2টো বেজে গেছে। দেখি আমার এক পাড়ার বৌদির ঘরে আলো জ্বলছে। আমি জানালা দিয়ে বলি, বৌদি কিছু সমস্যা আছে নাকি? আলো জ্বলছে কেন? বলে, ঠাকুরপো আজ শিব চতুর্দশী, তাই আমি প্রদীপ জেলে জাগরণ করছি। আমি বলি, কেন? ও তো কুমারী মেয়েরা করবে, তারা বর পাবে, তোমার তো বর আছে। বলে, আছে, ও তো বর নয়, যেন বর বর। তাই আমি বদল করব বলে শিবকে জানাচ্ছি। আমি তো শুনে তাজ্জব,
আমি বলি, দাদা পাশের ঘরে শুয়ে আছে, তুমি এ কথা বলছো, এখনই তো কাটান ছিড়ান করে দেবে। সে বলে, ঠাকুরপো আর সহ্য করতে পারিনি, সারাদিন ভালো থাকে, সন্ধে হলে খালি পা টলে। কি বাজারে যায় ভালো, আসে টলতে টলতে, আর পারি না, খালি মারে। তাই ঠাকুরকে জানাচ্ছি পরের বারে যেন বদলে যায়। তাহলে দেখে কত লোকে যে ভীমদেবের পুজো করছেন, বাবা কার যে মনে কি আছে ভগবান জানে। কেউ নূতন করে নেবে, কেউ বদলাবে, কেউ পুরনোটাই নেবে। বাবা তো ওই দপ্তরে থেকেই তার সময় চলে যাচ্ছে, গদা ধরবে কত বেলা। কি খালি জীবের বাসনা পূর্ণ করতে করতেই কেটে যাচ্ছে সারা বছর ধরে। বলো রাধে জি কি। হ্যাঁ, তার সুভদ্রা মা, তোমার জন্য আমার ঘুম ধরে না। তোমাকে বলি, আজকের ভালো দিন আছে, তুমি ব্রত করো, রাত 12টায় ব্রত শেষ, একা করে গঙ্গা স্নান করবে, মনের বাঞ্ছা পূর্ণ হবে, পরের জন্মে অর্জুনকে আবার পাবে। সুভদ্রা দেবী বলে, জীবনে আমি কুলবধূ একা কোথাও বেরোই না, তা আবার রাত 12টার সময় গঙ্গা স্নান একা কেন? কাউকে নিলে ব্রত হবে না, একা যাবে। আর একটা কথা, কেউ যদি কিছু চায়, বলে রাত 12টায়, বলে চাওয়ার কি কোনো সময় আছে না দেওয়ার সময় আছে? তুমি যদি রাত 12টায় স্নান করতে যাও, তাহলে কেউ ভিক্ষা চাইতে পারে না? বলে তা বুঝলাম গুরুদেব, যে যা চাইবে দিয়ে দেবে, ব্রত না হলে পূর্ণ হবে না। নারায়ণ নারায়ণ। নারদ ঋষি চলে গেল। আহা সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। ওগো সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সাজি। ওই না সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। কে বলে মনে মনে জপে প্রভু নারায়ণে, মনে মনে জপে প্রভু নারায়ণ, মনে মনে জপে প্রভু নারায়ণে, তোমার চরণ সার, তোমার চরণ সার। আহা সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুল সাজি। ওই সুভদ্রা জননী চলিল তখনি, হাতে লইয়া ফুলের সারি। মাথা ধীরে ধীরে চলে যায় গো, জপে মধুর কৃষ্ণ নাম, ধীরে ধীরে চলে যায় গো। ধীরে ধীরে চলে যায় গো। গঙ্গে গঙ্গে চ যমুনেশ্বৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু গয়া গঙ্গা প্রবাস পুষ্করাণি চ নিতানি তানি স্নান কালে ভবন্তি। গঙ্গে গঙ্গে সুহদে গঙ্গে 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 গঙ্গাধরে নমঃ। এখনো ভক্তমণ্ডলী মায়ের একটা কাণ্ড ঘটে গেছে। সুভদ্রা মাকে 12টায় আসতে বলেছে, ওদিকে চিত্রসেন যার মরার কথা পরের দিন, তাকে বলেছে রাত 12টায় গঙ্গার ঘাটে যাবে। গিয়ে যদি দেখো যে কোনো মেয়ে মানুষ স্নান করছে, সে যখন উঠবে দুম করে তার পায়ে পড়ে যাবে, তাই পায়ে পড়ে যাবে। যতক্ষণ না বলে তুমি যা চাইবে তাই দেব, ততক্ষণ পড়ে থাকবে। কি রকম গুরু দেখুন।
ওদিকেও 12টা, এদিকেও 12টা। আমরা এরকম গুরু পেলে এক জন্মেই 12টা বাজি দেব, কি আসলে পাই না তো। হ্যাঁ, আমাদের গুরু বলে তোকে নাম দিলাম, তুই তোর করবি কর নাই। আবার কোন কোন গুরু বলে তুই কি করবি কর না, তোর দায়িত্ব আমার, আমি ছেড়ে দেব তোর। একটা কাহিনী আপনাদের বলি। আগে দেখবেন এই কুলবেড়াতেও হয়েছে, এমেচার মানে গ্রামের লোকেরা নিজেরাই মিলে যাত্রা করতো না, তাতে আনন্দ ছিল, নিজেরা যাত্রা করবে, আত্মীয় স্বজন হতো না, এটা করতো। এখন সেটা উঠে গিয়ে পেশাদার দলে এসে গেছে। তো আগে করতো এরকম। তো এখন ওই একটা সমস্যা ছিল, নায়িকা আনতে গেলে পয়সা দিতে হয়, পোশাক আনতে গেলে পয়সা, সেটা কোথা থেকে দেবে? যারা অভিনয় করবে তাদেরকে দিতে হবে, তারা সব গরিব মানুষ। এখন একটা ছেলের পয়সা অনেক আছে, কিন্তু সে তোদলা, তার আবার নেশা আছে, একটু যাত্রা করবে। দাদা দাও না, নায়িকার যা খরচা আমি দেবো, আমাকে একটা পাট দাও না। এরা দেখলো এরই মাথায় কাঁঠাল ভেঙে খাবো, এর কাছে পয়সা নেব, এ তো তোদলা, অভিনয় করতে পারবে না, ছোট্ট একটা পাট দেব, দলে ঢুকিয়ে নেব। এই নে, ঐতিহাসিক পালা তো, তা তুই একটা ছোট্ট পাট নিবি, বলে ছোটই, মানে তার তো আটকে যায়, শুরু হবে কখন, ছাড়বে কখন ঠিক নাই। এই জন্য দুটো কথার একটা পাঠ দিয়েছে, তুই শুধু বলবি মহারাজ আততাই আসিতেছে, এইটুকু বলবি, দেখবি লোকে হাততালি। সে বলে তাহলে পুরো পয়সা দেবো, ওইটা ওরে বাবারে, দীর্ঘদিন থেকে তাকে প্র্যাকটিস করাচ্ছে ম্যানেজার, যিনি পরিচালক, তিনি আবার নিজেই মূল মানে রাজার ভূমিকায় অভিনয় করছে। হ্যাঁ, তাকে ওইটা দিয়েছে, কিন্তু সে বেচারা তো জীবনে যাত্রা স্টেজে উঠে না। যত সময় আসছে সে খালি বাথরুমে যায়। তাকে লোকে বলে তুই আর জল খাসনি, বলে জল তো আমি সকাল থেকে খাইনি। বলে তবে বাথরুমে যাস কেন? বলে খালি পায়। কি মানে তার তো ভয় হচ্ছে, কি সে তো জীবনে উঠে না, যত সময় হয়ে যাচ্ছে এবার তাকে উঠতে হবে। সে বলে ম্যানেজার, বলে কি হলো? অন্য কাউকে দিয়ে দাও, পয়সা আমি দেবো, কিন্তু আমি স্টেজে উঠবো নি। সে বলে পেন হয়ে গেছে, সিন পড়ে গেছে, তো টাইম হয়ে গেছে, আমি প্লেয়ার খুঁজে মারবো এক থাপ্পড়। হ্যাঁ, এই একে ঠেলে তুলে দিবি তো? বলে তুই শুধু মুখ নাড়বি, প্রম্পটার মাস্টার বলে দেবে, আর আমি তো নিজে আছি তোর বেলা, ঠিক আছে? তুই শুধু উঠে পড়বি। বলে তাহলে ধরে নিবেন কেমন? আমি বোধহয় দাঁড়াতেও পারবো না। কি সে তদলার তদলা, সে তো উঠে তবলা বাজা, সে খালি তার দাঁত পাটি নড়ছে। সে উঠে একবারে দর্শকে ভরে গেছে, সে উঠে মহারাজ মহারাজ আসিতেছে। সে এইটুকু বলে দিয়ে সামনে দর্শকের গায়ে ঝাঁপ দিয়ে পড়ে, তার বলে দিয়ে ধার দিয়ে বেরোবার কথা, সে ঝাঁপ দিয়ে পড়ে গেছে। যা পড়ে গেছে, দর্শক সব জুতো খুলে ফিরছে, মা ছিবলামি চলছে। যাত্রা করতে পারে না, অভিনয় জানে না, তাকে স্টেজে তুলে দিচ্ছে, জুতো ভিগছে। আর যে পরিচালক, সে তো বসে আছে সিটে, সে তখন এটাকে ঘুরিয়ে দিল কিরকম দেখুন। সৈন্য, তুমি আমার প্রিয় সৈন্য, এইবার তোমাকে আমি মন্ত্রী পদে স্থাপন করিয়া দেব। তুমি যাহা করিয়াছ, বুদ্ধির কর্ম করিয়াছ, তুমি ওই দিক দিয়েই পালাইতেছ, ঠিকই পথ পাইয়াছ। দর্শক বলে জুতা ফিকা তো বেকার হলো, আরে তার পাড আছে, সে এই দিক দিয়ে যাবে, আমরা খামাখা জুতো ফিকলাম। সকলে তখন বলল না গো, অভিনয়টা দারুণ করছে, কিরকম ঝাঁপ দিয়ে পড়ে গেছে।
স্টেজের তলা দিয়ে গ্রিন রুমে চলে গেছে। কি তাহলে দেখুন, দর্শক কিন্তু তারপরে হাত তালি মারলো, দারুণ দারুণ দারুণ, আমরা বুঝতে পারি না। সে তোতলা বলে, মাস্টার আমি তোমাকে আরো টাকা দেবো, তুমি এমন শিখিয়েছো। হাত তালি দিচ্ছে, বলে কি করব, তুই যা করেছিস আমিও মার খাবো, তো তোকে চালিয়ে নিতে হয়েছে। আমি ওখানে কথাটা জুড়ে দিয়েছি, না হলে দর্শক আমাকেও মারতো। বুঝলেন তো, এরই নাম গুরু, যে শিষ্যকে উদ্ধার করে চালিয়ে দেয়। কি এই জন্য দয়াল শ্রী গুরুদেব কি। তাহলে মানে আমি গল্প দিয়ে বোঝাতে পারলাম গুরু কি জিনিস। গুরু এরকম, তুই কতটা করবি কর না, আমি তো রয়েছি, আমি তোকে ধরে বৃন্দাবনে নিয়ে যাব, আমি গোবিন্দ। বলো নারদজি কি। এই জন্য গুরুদেব চিত্রসেনকেও রাত 12টায় ডেকেছে, আর মানে সুভদ্রা দেবীকেও রাত 12টায় স্নান করতে। পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, ওইরা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। ওই চিত্রসেন সুভদ্রা জননীর চরণে পড়ে গেছে। আহা পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে, পড়িল চরণ তলে রে, পড়িল চরণ তলে। বলি আমাদের কৃপা করো বলে, পড়িল চরণ তলে, বলে আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে। কেবল আমাদের কৃপা করো বলে, পড়িল চরণ তলে। ওইলাই আমারে কৃপা করো বলে, পড়িল চরণ তলে। যেই সুভদ্রা দেবী আস্তে রাত্রি 12টায় স্নান করে উঠছে, চিত্রসেন যার মরার কথা আগামীকাল, সে চরণে পড়ে গেছে। গুরুদেব তাকে বলে দিয়েছে, পড়বি তো উঠবি না, নড়বি না, একবার পড়ে থাকবি পড়ার মতো হয়ে। এই আমরা যেন প্রণাম করি না, গুরুদেব আজ সময় না, আমি পালিয়ে যাই, গাড়ি ছেড়ে দেবে, এই ছুঁইলাম আর চলে গেলাম। গুরুদেব যে আশীর্বাদ দেবে যাকে, সে আর নাই। এই জন্য এক প্রণামে পৃথিবী জয় হয়ে যায়, এক প্রণামে। কিন্তু প্রণাম জানি না, সারা জীবন প্রণাম করে যাচ্ছি, মাথা নিচু হয় না, অহংকার পাতলা হয় না। কি প্রণামের উপকারিতা হচ্ছে অহংকার পাতলা হবে, বিনয় আসবে, উন্নত শির নত হবে, এটি হচ্ছে বিনয়তা। কেমন কিন্তু সেই অহংকার আমাদের কমে না। কারণ কি, কায় মন বাক্য দিয়ে সেই প্রণাম আমাদের হয় না। একটা প্রণাম 10টা অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভাবুন, গীতায় বলছেন, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। হ্যাঁ, হে অর্জুন, আমাকে প্রণামের দ্বারা, প্রশ্নের দ্বারা আর সেবার দ্বারা আমার দিব্য জ্ঞান লাভ করার অধিকারী হয়। উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শী। তাহলে ভাবতে হবে, প্রণামটা সাধারণ জিনিস না, এটি হচ্ছে ভজনের প্রধান সোপান, শুরু। কীর্তন গাও প্রণাম, ভজন করো প্রণাম, পূজা করো আগে প্রণাম, কোথাও যাবে আগে প্রণাম, দর্শন হলে আগে প্রণাম। প্রণাম এক প্রকৃষ্ট ভজন পন্থা। তাহলে শুনুন কি হচ্ছে, যেই প্রণাম করলো সুভদ্রা দেবী কেঁপে উঠলেন, বললেন, এ কি করছেন সাধুজি, আপনি না সাধু? হ্যাঁ, আপনি মেয়ে মানুষের পায়ে প্রণাম করছেন, আমি আপনার মেয়ের মতো, ছেড়ে দেন, ছেড়ে দেন, আমাকে অপরাধী করবেন না। সে তখন বলছে, আমি ছাড়তে পারবো না, যদি না আমার অভীষ্ট পূর্ণ হয়। তখন সুভদ্রা দেবী বলছেন, বলুন আপনি কি পেলে ছাড়বেন? বলে, আপনি আগে বলুন, যা চাইবো তাই দেবেন। কি লালে কাঁঠাল পাকে না, টাইম হলেই পাকবে। কি সে কাঁঠাল ভালো হবে, হ্যাঁ, আর কুদানো কাঁঠাল ও ভালো হবে না, স্বাদ থাকবে না।
কি এই যে দেখুন সুভদ্রা দেবী বলছেন, তা বলুন কি চান আপনি? বলে না, 3 বার বলতে হবে, যা চাইবো তাই দেব, যা চাইবে তাই দেব, 3 বার বলুন, তারপর আমি বলবো। সুভদ্রা দেবী বলে, যদি না বলি আবার ব্রত পূর্ণ হবে না, পরের জন্মে স্বামীকে পাবো না, বলেই ফেলি। আচ্ছা বাবা, আপনি যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব, যা চাইবেন তাই দেব। সে ফটাং করে বলে ফেলেছে, আমি বাঁচতে চাই। আরে কি বলেন আপনি? আপনি তো বেঁচে আছেন। বলে আজ আছি, কাল মরে যাব। বলে কি মরে যাবেন না কেউ মারবে? বলে সেটা তো অনেক কাহিনী আছে, আমি তো বাঁচতে চাই, বেঁচে থাকার কথা, কিন্তু আমাকে একজন মারবে। আপনি কথা দিয়েছেন 3 বার, মানে কি বলে সংকল্প করেছেন দেবেন, এখন বলুন দেবেন কিনা? তো সুভদ্রা দেবী বলছে, জীবনে কোনোদিন মিথ্যে কথা বলি না, দেব বলে দেব না, এই আমি আমার জীবনে হয় না। আমি কথা যখন দিয়েছি, আপনাকে কে মারবে তার নাম বলুন, এই রাত্রে টেনে আন। চিত্রসেন বলে, নাম তো এখনো বলি, নাম বললে থাকবে কিনা সন্দেহ। যিনি মারবেন তার নাম পৃথিবী খ্যাত। বলে সে যে খ্যাত হোক, তাকে বিখ্যাত করে ছেড়ে দেবো, তুমি শুধু তার নামটা বলো। আর উনি সুরুষ করে ছেড়ে দিয়েছে, যেরকম তুলো পড়ে শব্দ হয় না, ইনিও তুপুস করে দিয়ে, তার নাম কৃষ্ণ। সুভদ্রা দেবীর যেন শীত কেটে গেছে, সে চমকে উঠে বলে, কার নাম বললে? বলে কেন, কৃষ্ণ। আরে কৃষ্ণ মানে কোন কৃষ্ণ? বলে একটাই তো কৃষ্ণ, সে যদুপতি কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, দেবকী নন্দন কৃষ্ণ। বলে আরে সে কৃষ্ণ তো আমার দাদা। বলে তাই নাকি? তো সে দাদা হোক আর গাধা হোক, আমি কি করব? আপনি কথা দিয়েছেন তার সঙ্গে লড়াই করবেন, আমাকে বাঁচাবেন। সর্বনাশ, তুই তো আগে তার নাম বল। বলে এখন তাহলে কি আপনি পারবেন না? তাহলে আমি অন্য কাউকে ধরবো। ওরে না রে, আমার আবার ব্রত পূর্ণ হবে না, গুরুদেব বলে দিয়েছে যা চাইবে। এ তো সেই গুরুদেব অভিনেতা, এ তো কাঁঠাল পাকাবে বলে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, এখন সুভদ্রা দেবী বলে, কথা যখন দিয়েছি তুমি জেনেই রাখো। নারায়ণ নারায়ণ। নারদজি উপস্থিত হয়ে গেল। সুভদ্রা দেবী বলে, তাহলে গুরুদেব? বলে বলো মা, তোমার ব্রত পূর্ণ হয়েছে? বলে আপনার মতো গুরু থাকলে পূর্ণ হবে নি। আপনি 12টায় কজনকে ডেকেছেন? গুরুদেব বলে, দেখো মা, রাত 12টায় তুমি যে কিছু দান করবে, কাকে করবে যদি না লোক পাঠায়? আরে ব্যবস্থা তো আমাকে করতে হবে। আমি যখন তোমাকে বিধান দিয়েছি, ব্যবস্থা তো আমাকেই করতে হবে। তাই ওকে পেয়ে গেলাম, পাঠিয়ে দিলাম। তোরও দরকার চাইবা, তুই চা। আর উনি ব্রত রেখেছেন, ওনার দান করতে হবে, উনি দেবে। মা দিয়ে দিয়েছো? বলে আমার দাদা ওকে মারবে, আরে আমি কথা দিয়েছি ওকে বাঁচাবো। বল ভালো কথা, তো বাঁচিয়ে দাও। তুমি জগৎ জননী মা সুভদ্রা দেবী, অর্জুনের পত্নী, তুমি পারলে কি না করতে পারো? বলে গুরুদেব দাদার বিরুদ্ধে। হ্যাঁ, এটাও একটা কথা, দাদা বড় না পতি বড়? তবে তুমি কোনটা করবে দেখো, পতি পরের জন্মে পাবে না দাদার কথাটা? মানে নারদজির তো সাকারির করাত, জানেও কাটতা হ্যাঁ আনেও কাটতা হ্যাঁ। কি তাহলে তুমি কি করবে ভেবে দেখো। সুভদ্রা দেবী বললেন, না, দাদার সঙ্গে যুদ্ধ করতে হয়, করব। এরকম একজন কৃষ্ণ ভক্তকে তিনি মারবেন, এ তো নূতন কথা। আগামীকাল আমি লড়াই করে দাদার সঙ্গে একে বাঁচাবো। নারদজি বলে, তুমি মেয়ে মানুষ যুদ্ধ করবে, কৃষ্ণের সঙ্গে পারবে? বলে আপনি ভাবলেন কি করে আমি একা যুদ্ধ করব? আমার স্বামীকে লাগিয়ে দেব। আমার স্বামী অর্জুন ত্রিভুবন বিজয়ী, তার সঙ্গে দাদার লড়াই হবে, হোক না ওদের গুরু শিষ্য লড়াই। নারদ বলে, এটাই তো আমি চাইছিলাম। কি এইবার পরের দিন যুদ্ধ, সকালবেলা ভাই বোনে লাগলো লড়াই,
দেখো রে সবাই, ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই, আজ ভাই বোনে লাগলো লড়াই, দেখো রে সবাই। ভাই বনে লাগলো লড়াই, দেখো রে সবাই। যাই বলি হারি যাই, ভাই বোনে লাগলো লড়াই, ওরে যাই বলি হারি যাই, ভাই বনে লাগলো লড়াই। তো আপনাদের একটু বলি অর্জুনকে কিভাবে ম্যানেজ করলো সুভদ্রা দেবী, বলবো না ছেড়ে দেবো? হ্যাঁ, আপনাদের এটা খুব জরুরি আছে, আমার মায়েরা যারা এখনো বসে আছেন আপনাদের এটা কাজে লাগবে। আপনাদের স্বামী কথা শোনে না তো, আজকের কীর্তনটা শুনুন, কাল থেকে উঠবুস করবে। বলবো না ছেড়ে দেবো? আমি জানি দরকার আছে। শুনুন কি ঔষধে স্বামীকে, এরকম অনেক স্বামী আছে দেখবেন খুব মেজাজি, ও যত মেজাজি হোক আজকের এই ঔষধটা কাজে লাগাবেন, স্বামী দেখবেন আপনার পিছনে পিছনে ঘুরঘুর করে। সেটা কি বলছেন দেখুন। স্বামীকে ম্যানেজ করতে তো সোজা না। আচ্ছা আপনারা এটা আগে বলে দেন, এই সন্ধেবেলা কে আগে খায় কে আগে শোয়, স্বামী না পত্নী? কে আগে খায়? এই যখন ঝগড়া লেগে যাবে আবার, এই একজন রেগে গিয়ে বলছেন এখন পত্নী। হতে পারে তারা রোজগার করে, তুমি বিড়ি টানো, তোমাকে রান্না করতে হবে, তাকে খাইয়ে দিয়ে শুইয়ে দিতে হবে। পুরুষ যদি কাপুরুষ হয়ে যায়, নারী যদি তেজস্বী হয়ে যায়, তোমাকে তো সেখানে এরকম হতেই হবে। হ্যাঁ, তুমি খালি বিড়ি খাবো, সুরা খাবো আর তাস খেলবো, হ্যাঁ তার পয়সায় খাবো, তোমাকে তো এরকম হতেই হবে। কি বলো রাধার মন কি? এই জন্য পুরুষের পুরুষাকার ফিরিয়ে আনতে হবে। পুরুষ হচ্ছে সিংহ, কিন্তু মিনি বিড়াল হয়ে গেলে সে আর কোথায় থাকবে কি? এই জন্য ভাবো, আস্তে আস্তে এই তো হয়ে গেল, এই তো শেষ হয়ে গেল। দেখে দেন এদিকে এদিকে এদিকে, উঠুন না, এইখানে বসুন না, এত জায়গা রেখেছি আমি। বলো রাধার মন কি? এই তো হয়ে গেল, আরে 1 মিনিট। তা বলছেন কি বলছেন দেখুন, সুভদ্রা দেবী এই যে আপনারা যেমন মায়েরা করেন, মানে খাওয়ার পরে গিয়ে স্বামীর পদসেবা করেন না, যেরকম করেন আর কি, সুভদ্রা দেবী ওই মানে আমি শুধু এইটাই বলতে চাচ্ছি, চোখে জল আসুক না আসুক 2-4টা খিজ মারবেন করে, শুধু দেখবেন কি জিনিস আসে। দেখুন সুভদ্রা দেবী সেটাই করছেন। এ কিন্তু শুকনো খিচ, এ কোনো রসকত কিচ্ছু নেই, এটা অভিনয়ের খিচ। অর্জুন বলে সারাদিন যুদ্ধ টুদ্ধ করে এলাম, একটু শান্তিতে ঘুমাবো। তোমার হয়েছেটা কি? কেউ কিছু বলেছে বলো না, তাকে একবারে গলা কেটে ফাঁক করে দেবো। একটু শান্তিতে ঘুমাই, ঝেড়ে কাশো তো, কি হয়েছে? তুমি ঘুমো, আমার যা হবার তা হোক। আরে কি হবে, আমি তোমার স্বামী, তোমার সুখের জন্য কিছু করবো না? কি হয়েছে বলো? এ টিপা টিপা নয়, ব্যথা করে দেওয়া। হ্যাঁ, অর্জুন বলছে কি হয়েছে বলো, কি হয়েছে? বলে তুমি কি কিছু করতে পারবে? বলে তুমি যা বলবে তাই করবো, শুধু খেঁচ দিবা বন্ধ করো, কি ফ্যাঁচ ফ্যাঁচ বন্ধ করো। তো সুভদ্রা দেবী তখন বলছে তাহলে তুমি 3 বার প্রতিজ্ঞা করো। এ জিনিস ঢুকলো কোথা থেকে? যারা মিথ্যে কথা বলে তাদেরকে প্রতিজ্ঞা করাতে হয়, যারা জীবনে মিথ্যে কি জিনিস জানে না 3 বার কেন বলতে হবে? আরে আজ পর্যন্ত কি আমি মিথ্যে বলেছি? মিথ্যে বললে অস্ত্র চালাতে পারবো না, এ তো তুমি জানো। বলো কি বল না,
তুমি বলো, 3 বার বলো, যা বলবো তাই করবে, যা বলবো তাই করবে, যা বলবো। অর্জুন বলে এ ঘ্যান ঘ্যান আমি সারা রাত্রি চলবে, বলে ফেললেই কাজ মিটে যায়। ঠিক আছে, তুমি যা বলবে তাই করব, যা বলবে তাই করব, যা বলবে। বাস, খিজ বন্ধ। বলছে ওগো গঙ্গার ঘাটে গিয়েছিলাম, গঙ্গা স্নান করে তোমার মঙ্গল কামনা করলাম। বলে ও মেয়েরা করে। তারপরে কি সেটা বলো? বলে এক সাধুর সঙ্গে দেখা হয়েছিল, সে সাধু আমাকে প্রণাম করলো। এটা আবার অন্যরকম। তুমি সাধুকে প্রণাম করবে তা নয়, সাধু তোমাকে প্রণাম করলো, করতে পারে। বলো তারপর কি হলো? বলে সে সাধু কালকে মরে যাবে। বলে ওরকম যায়, অনেক লোক মরবে, তুমি কি করবে? ওটা বাদ দাও, তারপর কি হলো বলো? বললাম ওইখানেই আটকে গেল, আমি তাকে কথা দিয়েছি তাকে বাঁচাবো। অর্জুন বলে তাহলে তুমি এখানে না থেকে শ্মশানে চলে যাও, অনেক লোক মরে যাবে, বাঁচাও। তোমার মাথায় কিচ্ছু ঢুকে না, কালকে যার মরার কথা তুমি তাকে বাঁচাতে গেলে কেন? বলে কি করব, কথার পেঁচে পড়ে গেছি, তুমি যেমন পড়ে গেছো। 3 বার বলছো, আমিও তো বলে ফেলেছি, ওই জন্যই 3 বার ঢুকেছে আমার ঘরে। এ সঙ্গ ছাড়া পাবে কোথায় এ জিনিস? আচ্ছা ঠিক আছে, তা কি করতে হবে? বলে ওগো আমি তাকে কথা দিয়েছি, তাকে একজন মারবে, তা তার সঙ্গে কালকে যুদ্ধ করে তাকে পরাজিত করে ওই লোকটিকে বাঁচাতে হবে, আমি যে কথা দিয়েছি। সামান্য ব্যাপার, ঠিক আছে হয়ে যাবে, এই আজকে রাত্রি হয়ে যাবে। মারবে কেটা? সেই লোকটার নাম বলে চুলের মুঠি ধরে টেনে আনবো। তা সুভদ্রা বলে তোমার চুল ধরা তো পরের কথা, নাম শুনলে কথা থাকবে ঠিক নাই। হ্যাঁ বলো বলো বলো, ও রাত্রি করো না, তুমি বলো তার নাম কি? বলো তার নাম কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি 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 নাম বললে? তার নাম কৃষ্ণ। কোন মানে এতক্ষণ খাটে শুয়ে শুয়ে কথা হচ্ছিল, কিন্তু যেই কৃষ্ণ নাম শুনছে সে তো খাট থেকে পড়ে গেল। পড়ে গিয়ে বলে তুমি কার নাম বললে? বলে কেন, আমার দাদা কৃষ্ণ। আরে তোমার দাদা কৃষ্ণ মারবে আর তুমি বাঁচাবে বলে দিয়েছো? ওরে সর্বনাশ, সে তো আমার গুরু, সে তো আমার সখা, সে আমার আত্মীয়, সে আমার গোবিন্দ, সেই আমার সব, আর তুমি তার সঙ্গে লড়াই করবে, কথা দিয়ে দিয়েছো। কি করবো, বলে ফেলেছি, বলে ফেলেছি, এটা বলার আগে ভাবার দরকার নেই? তাহলে কি তুমি পারবে না স্বামী? কোনোদিন না, কৃষ্ণের সঙ্গে আমি যুদ্ধ। ঠিক আছে, আমি জানতাম তুমি পারবে না, তবু বলে দেখছিলাম। ঠিক আছে তুমি শুয়ে পড়ো। তুমি কোথায় যাচ্ছ? আমি তো গঙ্গায় ডুবে মরবো, কারণ সাধুকে কথা দিয়েছিলাম, কথা যখন রাখতে পারলাম না, আমার তো মরাই ভালো। তুমি শুয়ে পড়ো, আর শোনো শোয়ার সময় মশারি পাশতে নেবে। ঠিক আছে আমি চলে যাচ্ছি, বড় বড় মশা, মশারি পাশতে না নিলে তোমার কোথায় ডেঙ্গু হবে। তুমি আরে কেউ যখন মরতে যাবে অপর লোককে মশা খাবে কিনা বলে যেতে হবে। কি আসলে তো মরার ইচ্ছা নাই, ওই মরবে মরবে বলছে, যদি স্বামী বলে মরতে হবে না তাহলে কাজ মিটে যায়। কি এইটা শোনার জন্য অপেক্ষা করছে। বলে স্বামী তাহলে আমি চলে যাচ্ছি, রাত্রি করো না, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। কি এত সব বলছে। অর্জুন বলে আর তোমার গিয়ে লাভ নেই, তোমার দ্বারা মরা হবে নি, আর তুমি মরে গেলে আমার দুর্নামে শেষ নাই। হ্যাঁ আমি আর বাঁচতে পারবো নি, দুর্নামেই আমাকে মাথা নিতে। তার চাইতে কাজ করো, 3 বার যখন বলে ফেলেছি আমাকে যেতেই হবে। তুমি ধরে নাও কালকে যুদ্ধ হচ্ছে। বলে কৃষ্ণের সঙ্গে? কৃষ্ণের সঙ্গে করবো, আর কি করব, বউ রাখবো না দাদা রাখবো, যে কোনো একটা কুল তো হারাতেই হবে, কালকে এই যুদ্ধটাই হবে। সুভদ্রা বলে তবে আমিও তোমার যুদ্ধের রথে উঠবো। বলে কেন, তুমি মেয়ে মানুষ যাবে কেন? বলে তুমি তো কৃষ্ণকে দেখলে ঠান্ডা হয়ে যাবে, আমি তোমাকে গরম করব। কি আজ বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন।
ভানি 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 পরিচয় করো রে সবাই দর্শন। শেষ হয়ে গেল। যুদ্ধের আগে একটা যুদ্ধ হয়, সেটা আসতে, সেটার নাম হচ্ছে বাঘ যুদ্ধ। কথায় কথায় যুদ্ধ করার আগে অর্জুনের রথে সুভদ্রা দেবী, আর সুভদ্রার কথায় অর্জুন যুদ্ধ করছে গুরুর সঙ্গে। এই কথাটা কৃষ্ণ বলছে, নির্লজ্জ বেহায়া নরাধম পুরুষ, নারীর কথায় যারা উঠে বসে সেজন নরকে গিয়ে মজে। অর্জুন, তোমাকে পুরুষ বলে জানতাম, কিন্তু তোমার মতো কাপুরুষ আমি জীবনে দেখি না। মেয়ে মানুষ কি বললো না বললো, তুমি গুরুর সঙ্গে যুদ্ধ করো। হ্যাঁ, অর্জুন বলে ঠিকই বলছে, বলুক, ও তো ঠিকই বলছে, আমি তো ওটাই। হ্যাঁ, সুভদ্রা দেবী বলে ওই জন্যই তো আমি যুদ্ধে আসছি, তোমাকে গরম করব। উনি বলছেন তুমি কাপুরুষ, তোমার কি কিচ্ছু বলার নাই? বলে কৃষ্ণ নির্মল, তার কোনো দোষ নাই, আমি তার কি দোষ বলবো? আর সে যে দোষের কথা বলছে ওটা তো ঠিকই বলছে, আমি তো তোমার কথা শুনে যুদ্ধ করতে আসছি, আমার কি উচিত কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করা? তো তখন সুভদ্রা দেবী বলছে, তোমাকে একটা ঔষধ দিচ্ছি, দিয়ে দাও, জব্দ হয়ে যাবে। তুমি বলো যে কৃষ্ণ, আমাকে তুমি কাপুরুষ বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে কেঁদেছিলে? অর্জুন বলে, ওং নারায়ণ নারায়ণ, এ কথা আমি বলবো কি করে? কোটি কোটি নর নারী তার চরণে লুটিয়ে পড়ে, আমি তো তাকে কোনোদিন দেখিনি যে কোনো মেয়ে মানুষের পায়ে ধরেছে। বলে সে তুমি বুঝবে না, শুধু দিয়ে দেখো। বাস, অর্জুন বলে এ যার পাল্লায় পড়েছি, যুদ্ধ যখন করতে এসেছি বলতেও ক্ষতি নাই। তা অর্জুন বলছে কৃষ্ণ। সুভদ্রা বলে তুমি কি যাত্রা করো না যুদ্ধ করো? ও কি কথা বলার স্টাইল, রেগে রেগে বলো। কৃষ্ণ, আমাকে কাপুরুষ বলছো, তুমি কোন মেয়ের পায়ে ধরে বসেছিলে? কৃষ্ণ বলে এ কথা জানলো কি করে? এ তো অর্জুন কোনোদিন জানে না, ও তো বৃন্দাবনের কথা, এ তো দ্বারকা, এখানে এই কথা এলো কি করে? অর্জুন, কথা বলে লাভ নাই, যুদ্ধ করো। সুভদ্রা তখন বলে, দেখলে ঔষধ কিরকম কাজে লেগে গেছে, আর কথা বলতে চাইছে না। কিন্তু অর্জুন জানতে চাইছে, সুভদ্রা উনি যে পায়ে ধরেছিল ঘটনা কি? বলে সে যুদ্ধের পরে বলবো, সে অনেক কাহিনী বলতে বলতে যুগ কেটে যাবে। তখন অর্জুন বলছে, আমি কিন্তু শুনবো। আমার সখা, আমার বন্ধু কোন প্রেমিকার পায়ে ধরেছিল সে কথা প্রাণ ভরে পরে শুনবো, এখন তো যুদ্ধ হোক। এক বানে মারি অর্জুন কৃষ্ণের গলায় মালা পরাইল, মানে বানের দ্বারা মালা তৈরি করে কৃষ্ণের গলায় দিয়ে দিল। তো কৃষ্ণ তখন বলছে, শিষ্য আমার ঠিকই আছে, গুরুর গলায় মালা দিয়ে দিয়েছে, যা আশীর্বাদ করি তোমার জয় হোক। আবার কৃষ্ণ বান মেরে অর্জুনের গলায় মালা দিয়ে দিয়েছে। অর্জুন বলছে, আমার গুরু শিষ্যে ঠিকই আছে, এখন শুধু মানে কি বলবো, উপলক্ষ মাত্র যুদ্ধ করছে। কি এইবার গুরু শিষ্যের তুমুল যুদ্ধ লেগে গেল। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন, ভানি 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 পরিচয় করো রে সবাই দর্শন। বানে 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 বরিশন করো রে সবাই দর্শন। ওইরা ভানি 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 পরিচয় করো রে সবাই দর্শন। এমন বান মারে আগুন জ্বলে যায়, পৃথিবী পুড়ে যায়, ব্রহ্মা ছুটে যায়। দুই বানকে ধরে মাঝখানে দাঁড়িয়ে ব্রহ্মা বলে, কৃষ্ণ কি করো? শিষ্যের সঙ্গে যুদ্ধ, ভক্তের সঙ্গে যুদ্ধ। বলে আমি কি করব? আমি মারবো বলেছি, ও তার সঙ্গে তাকে বাঁচাতে এসেছে, ওকে বলো আমার সঙ্গে যুদ্ধ করে। অর্জুন
এ না তোমার গুরু, এ না তোমার ভগবান? বলে হলে কি হবে, আমি যে আমার বউকে কথা দিয়েছি। সুভদ্রাকে, সুভদ্রা এ তুমি কি করেছো? বলে আমি কি করব, আমি তো সাধুকে কথা দিয়েছি। বলে তাহলে যুদ্ধ বাদ দাও, এ যুদ্ধে ক্ষয় হবে, রক্তক্ষয়, আর পৃথিবী নষ্ট হবে। বরং তুমি গালব ঋষির, বলে তাহলে তুমি ছেড়ে দাও। কৃষ্ণকে বলে তুমি ছেড়ে দাও, তুমি যুদ্ধ করো না। বলে আমি তো ছেড়ে দিতে চাই, কিন্তু আমি যে কথা দিয়েছিলাম 3 দিনে মারবো। বলে এর আগেও তুমি অনেক কথা দিয়ে কথা রাখো না। বলে কোনটা? বলে মনে করো কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অস্ত্র ধরবে না বলেছিলে, তুমি কি পেরেছিলে? সেই তো ভীষ্মদেবকে মারবে বলে রথের চাকা খুলে দিয়েছিলে। বলে হ্যাঁ সেটা করে ফেলেছিলাম, একটা ভুল হয়ে গেছে। বলে ওটা ভুল হয়ে গেছে, চন্দ্রাবলীর ঘরে ঢুকে গেলে রাধারানীর ঘরে যাওয়ার কথা, সেদিন তুমি কথার ফেল করনি। বলে হ্যাঁ সেটাও একটা ফেল হয়ে গেছে। তো তখন ব্রহ্মাজি বলে আর একটা ফেল লেখা হবে, ভক্তকে মেরো না, তাহলে কেউ আর হরি নাম করবে না। বলে আপনি যখন বলছেন ছেড়ে দিলাম, হ্যাঁ আমার যা হয় তা হোক, ভক্ত বেঁচে থাক। গালব ঋষি বলে আমি মরি না, মরি না, মরি না, মরি না। কৃষ্ণ পায়ে হেঁটে দ্বারকায় গিয়ে জানিয়ে এসেছিলাম তুমি আমাকে কথা দিয়েছিলে মারবে, আমি এখনো মরি না, বেঁচে আছি, তুমি ছেড়ে দিলে, সর্বনাশ করেছে। এ যে এইখানে বসে আছে কে জানে। সুভদ্রা এই বিপদে গালব ঋষির পায়ে পড়ে আদায় করো, না হলে সব শুদ্ধ যাবে। সুভদ্রা পিছন দিক দিয়ে গালব ঋষির পায়ে পড়েছে। গালব ঋষি বলে স্পর্শ দেখে মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ, কোনো মেয়ে মানুষের প্রণাম আমি নিই না, তারা মাতৃজাতি। তা তুমি কে, যেই হও, তুমি কি চাও বলো, আমার পা ছেড়ে দাও। সুভদ্রা দেবী বলে আজকে যার মরার কথা সে যেন বেঁচে যায়। তোমার নাম কি? নিশ্চয়ই তুমি সুভদ্রা। আগে হ্যাঁ, আরে কথাটা তোমার নয়, তোমার দাদার শিখিয়ে দেওয়া কথা। শুনে রাখো সুভদ্রা, মানে কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে আছে, কৃষ্ণকে বলছেন না, সুভদ্রা দেবীকে লাগিয়ে গালব ঋষি রেগে রেগে বলছে তোমার দাদাকে বলে দাও, তোমার দাদা যেন এরকম কৃষ্ণ ভক্ত তৈরি না করে, মুখে হরি নাম করবে, লোককে অপমান করবে থুতু দিয়ে, এরকম কৃষ্ণ ভক্ত করার দরকার নেই, এটা জানিয়ে দাও। মানে সেখানেই কৃষ্ণ আছে সরাসরি বললেই তো হতো না, এই রেগে গেলে যেরকম হয়। যেমন দেখবেন কারো বাড়িতে যদি স্বামী স্ত্রীর ঝগড়া হয়, এমন সময় আত্মীয় এসে যায়, কে কথা বলবে? বাজার নাই, মায়েদের সমস্যা, মা তখন ব্যাগ এনে 2 বছরের ছেলে হামাগুড়ি দিচ্ছে, তাকে খোকা, সেখানেই তার বাবা দাঁড়িয়ে আছে, রাগ তো, ঝগড়া হয়ে গেছে তো কথা বলবে না, খোকা তোর বাবাকে বাজারের ব্যাগ দে, আত্মীয় এসেছে বাজার নাই। তো বাবাও তখন বলে ঝগড়া না হয় হয়েছে, তা বলে কথা বলতে পারে না, এই বাচ্চাকে বলছে। সেও তখন বলছে খোকা তোর মাকে বলে দে পকেটে পয়সা নেই। মানে এবার মনে ওই হামাগুড়ি দিয়ে তাকেই যেতে হবে। কি এই ঝগড়া হলে যেরকম হয় আর কি, ঠারে ঠারে কথা হয়, হ্যাঁ। তাই এরকম গালব ঋষি বলছে তোমার দাদাকে বলো। দাদাও তখন বলছে সুভদ্রা ওনাকে জানিয়ে দাও কলিকালে আমি গৌরাঙ্গ হয়ে আবির্ভূত হব, আর সকল মানুষকে আমি হরিনাম নিজে করব আর করাবো, নিজে কাঁদবো কাঁদাবো, আমি নাচবো সবাইকে নাচাবো, নিজে করে জগৎকে শিখিয়ে। তাহলে কি কে হারলো কে জিতলো? ভগবান হেরে গেলেন, ভক্ত জিতে গেলেন, চিত্রসেন বেঁচে গেল, চাঁদ বদনে সকলে হরি বল। সবার মঙ্গল কামনা করি।